রাহুল গান্ধীর গাড়ির পেছনের কাঁচ ভাঙলো মালদায়। ভারত জোড়ো ন্যায় যাত্রায় বিহার থেকে মালদা আসছিলেন রাহুল। আর এমন সময় বুধবার হরিশ্চন্দ্রপুর থানার দেওয়ানগঞ্জের কাছে জনতার চাপের মধ্যে পড়েন কংগ্রেস নেতা। আর সেখানেই তার গাড়ির কাঁচ ভাঙার অভিযোগ উঠে আসে। মালদায় এমনটা অভিযোগ উঠে আসছে। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি রুহুল আমিনের সঙ্গে। রুহুল, যে কি ঘটনা বিস্তারিত জানতে চাই। প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা আবারও চেষ্টা করবো যোগাযোগ করার। যে খবরে আমাদের নজর ছিল যে রাহুল গান্ধী তিনি আজ মালদায় এসছেন এবং সেখানে রাহুল গান্ধীর গাড়ির ওপরে হামলার মতো অভিযোগ উঠে আসছে। রাহুল গান্ধী যেই কালো গাড়িতে করে যাচ্ছিলেন সেই গাড়ির পেছনের দিকে কাঁচ ভেঙে দিয়েছে হামলাকারীরা, এমনটা অভিযোগ উঠে আসছে। যারা ভাঙা তারাই ভাঙছে। কি হয়েছে বলার নাই। এখানটায় প্রথম কথা যে আমরা যেখানে এসেছি, এই যে শিবির করেছি রাহুল গান্ধী খাওয়ানোর জন্য, এটাই তো জায়গা পাচ্ছিলাম না আমরা। এখানটায় ভালুকাতে ইরিগেশন বাংলোতে আমরা চেয়েছিলাম রাহুল গান্ধী দুপুরে খাবে, একটু পারমিশন দিন, দুপুরে খেয়েই তো বেরিয়ে যাবে একটু পরে, তাও আমাদেরকে অনুমতি দেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে জায়গা খুঁজতে 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 এইখানে আমরা এসে পৌঁছেছি। আপনারা দেখলেন যে রাস্তায় রাহুল গান্ধী যাবে বলে কংগ্রেসের লোকরা উৎসাহের সঙ্গে পতাকা তো লাগাবেই, তার উপরে অন্য দলের পতাকা, ছবির বদলে পাল্টা ছবি। এই ধরনের কোনো মানে হয় না এই সংকীর্ণতা, এটুকু বলতে পারি। ও এটা এখানকার মানে মানুষ ওকে দেখতে পাইনি, ঠিক আছে। এবার গাড়িতে ছিল, এখানে মানে পায়ে হেঁটে যাওয়ার ব্যাপারটা ছিল আর কি, যাই কাউকে গাড়িতেও দেখতে পাইনি আর কি, অনুভব করতে পারি রাহুল কোনটা। যার জন্য বাচ্চা কাচ্চা মানে 4 দিন থেকে রাস্তায় দাঁড়িয়ে আছে এভাবে রাহুল গান্ধীর আশায়। কাম কাজ করে ছেড়ে দিয়েছে, ব্যানার ছিঁড়ে দেওয়া হলো, কি বলবেন? এটা অন্যায় করেছে, ব্যানারটা ছিঁড়ল কেন? এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রুহুল। রুহুল, যে কি ঘটনা বিস্তারিত জানতে চাইবো। কিন্তু মালদা জেলায় কিন্তু 2টি বড় কর্মসূচি ছিল, যেখানে হাই ভোল্টেজ কর্মসূচি। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদা সফরে, আর অপরদিকে বিহার হয়ে কিন্তু বাংলায় প্রবেশ করছেন কংগ্রেসের কিন্তু বর্ষিয়ান নেতা রাহুল গান্ধী। এবং রাহুল গান্ধীর আজকে কিন্তু বাংলা বিহার সীমান্ত পেরিয়ে হরিশ্চন্দ্রপুর এলাকা দিয়ে কিন্তু মালদার উদ্দেশ্যে কিন্তু আজকে প্রোগ্রাম রয়েছে রাহুল গান্ধীর। এবং প্রথমেই কিন্তু বাংলা বিহার সীমান্ত যে হরিশ্চন্দ্রপুর মোহরাপাড়া এলাকায় কিন্তু রাহুল গান্ধীর আজকে পথসভা করার কথা ছিল, সেখানে কিন্তু তিনি পথসভা করেননি। এবং সেইখানকার কংগ্রেস কর্মীরা ওই এলাকার কিন্তু যে খ্রিস্টান ব্যানার এবং যে পতাকা ছিল কংগ্রেসের দলীয় পতাকা, এবং দলীয় কর্মীরাই কিন্তু তারা কিন্তু ছিঁড়ে ফেলেন। তারপরেই কিন্তু তাকে কিন্তু দেখতে না পেয়ে কিন্তু বিক্ষিপ্ত জনতা এবং সাধারণ যারা বাসিন্দারা যারা দাঁড়িয়েছিলেন রাস্তার দুই ধারে, তাকে কিন্তু তারা দেখতে পাননি। এবং দীর্ঘক্ষণ দাঁড়ানোর পর কিন্তু তারা কিন্তু বিক্ষিপ্ত হয়ে যান। এবং তারপরে যখন তার কনভয় কিন্তু ইসলাম গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর এলাকা দিয়ে যখন বের হচ্ছিলেন, তখন কিন্তু ওই মোহরাপাড়ার কাছে যে একটি মোড় রয়েছে, সেই মোড়ের মধ্যে কিন্তু হঠাৎ করে কিন্তু তার কনভয়ে কিন্তু ইট ছোড়া হয়। এবং সেই ইটের আঘাতে কিন্তু রাহুল গান্ধীর যে গাড়ি ছিল, সেই গাড়ির কিন্তু পেছনের কাঁচ এবং সামনের যে কাঁচ ছিল, সেই কাঁচটি কিন্তু ভেঙে যায়। তারপরেই কিন্তু সাথে সাথে ওখান থেকে তড়িঘড়ি তাকে ওখান থেকে ওই কনভয়কে কিন্তু নিয়ে যাওয়া হয় হরিশ্চন্দ্রপুরের একটি জায়গায়। সেখানে কিন্তু তার আজকে জনসভা করার কথা ছিল, কিন্তু যেহেতু পশ্চিমবঙ্গ সরকারের তরফে ইরিগেশন দপ্তরের যে আবাসটি রয়েছে, সেটি কিন্তু তাকে দেওয়া হয়নি বলে কিন্তু অভিযোগ করেছেন কংগ্রেসের যিনি রয়েছেন তারা। এবং তাকে কিন্তু সেখান থেকে নিয়ে এখন বর্তমানে মালদা ইংলিশ বাজারে যে আজকে তার জনসভা আছে, রাত্রিবাস আছে, সেখানে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়। এই বিষয়ে অধীর রঞ্জন চৌধুরী কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। এবং অধীর রঞ্জন চৌধুরীকে যখন প্রশ্ন করা হয় যে কারা এই ইট ছড়লেন এবং কারা এইভাবে কনভয়ের মধ্যে হামলা করলেন, তিনি কিন্তু কথাটা এড়িয়ে গিয়ে বললেন যে বাংলায় কিন্তু কোনো রকম ভাবে আমরা সহযোগিতা পাচ্ছি না। যেখানে আমাদের নেতাকে রাস্তা দিয়ে যেতে গেলে রাস্তার মাঝেই কিন্তু অপরদিকে আমাদের পতাকার পাশাপাশি রাজ্যের শাসক দলের
দলের পতাকা এবং রাজ্যের শাসক দলের কর্মীদের কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু এটা গোটাটাই কিন্তু তদন্ত সাপেক্ষ। পুলিশ তদন্ত করে বের করবে কারা ইট পাটকেল ছুড়েছে। কিন্তু এই ঘটনাকে কিন্তু কেন্দ্র করে কিন্তু অধীর রঞ্জন চৌধুরী ক্ষোভ প্রকাশ করেছেন। প্রিয়াঙ্কা ছিল এবং সেই সভা থেকে তিনি যেমনটা দাবি করলেন যে তিনি খোঁজ নিয়েছিলেন ঠিক কি ঘটনা, এবং তিনি যেমনটা জানতে পেরেছেন যে আগে থেকে এই গাড়ির কাজ নাকি ভাঙা ছিল এবং বিহারের কাটিহারে হয়েছে এই হামলা, এমনটা কিন্তু দাবি করছেন তৃণমূল সুপ্রিমো। দেখো, মুখ্যমন্ত্রীর দাবি করার পরেও কিন্তু আমরা যেটা রাস্তাতে যেটা দেখতে পেলাম গাড়ির কিন্তু কাজ ভাঙা, এবং আমরা কিন্তু সাথে সাথেই কিন্তু এই যে জায়গায় ঘটনাটা ঘটেছে হরিশ্চন্দ্রপুর এলাকায়, সেখানে কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য নিতে আমরা সমস্ত সংবাদ মাধ্যমের কর্মীরা যাই এবং তিনি কিন্তু অধীর রঞ্জন চৌধুরী বলেন যে এই ঘটনাটা কিন্তু এখানেই হয়েছে, এবং তিনি অধীর রঞ্জন চৌধুরীর দাবি যে এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিল তখন কে বা কারা রাহুল গান্ধীর কনভয়কে লক্ষ্য করে কিন্তু ইট ছুড়েছেন, এবং সমস্তটাই কিন্তু তদন্তর বিষয়। এখন পুলিশের তদন্তর বিষয় যে এই ঘটনাটা কারা ঘটালো, কংগ্রেস আদৌ কি কংগ্রেস কর্মীরা ঘটালো, বা সেখানে কোন রকম ভাবে কোনো আলাদা কোনো মানুষ বা ওখানকার যারা বিক্ষিপ্ত জনতা ছিল তারা ঘটালো, গোটাটাই কিন্তু তদন্তে কিন্তু বেরিয়ে আসবে। একেবারে রুহুল, দেখো এই ঘটনায় কিন্তু একটা রাজনৈতিক জল্পনা কোথাও গিয়ে থেকে যাচ্ছে যে আসলে কি হয়েছে এখনো কিন্তু স্পষ্ট নয়। একেবারে রাজনৈতিক একটা থেকেই যাচ্ছে যে কারা করলো, কিভাবে হলো, গোটাটাই কিন্তু তদন্ত সাপেক্ষ। যেমনটা তোমাকে জানালাম, অধীর রঞ্জন চৌধুরী কিন্তু এটা নিয়ে কিন্তু তদন্ত করার দাবি তুলেছেন, এবং কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির সদস্য কিন্তু তারাও কিন্তু এই ঘটনা কিন্তু তীব্র নিন্দা করেছেন, এবং তারাও বলেছেন যে বাংলাতে এইভাবে একটা আমরা অতিথিকে স্বাগত জানাই, বাংলার মানুষ কিন্তু অতিথির উপর কিন্তু আক্রমণ করেন না, কিন্তু কেন এই ঘটনা ঘটলো, এর পিছনে কি উদ্দেশ্য রয়েছিল, গোটাটাই কিন্তু তদন্তের দাবি জানিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী থেকে শুরু করে কেন্দ্রীয় যারা রয়েছেন নেতারা, তারা কিন্তু এই দাবি জানিয়েছেন। ধন্যবাদ রুহুল। যেমনটা আমরা জানতে পারলাম যে রাহুল গান্ধীর গাড়িতে যে হামলার ঘটনার অভিযোগ উঠে আসছে মালদা থেকে, সেই ঘটনার কিন্তু পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার বহরমপুরের সভা থেকে তিনি কিন্তু দাবি করেছেন যে এই হামলা হয়েছে বিহারের কাটিহারে এবং গাড়ির কাজ ভাঙা অবস্থাতেই তিনি মালদায় প্রবেশ করেছেন। অপরদিকে কিন্তু অধীর চৌধুরী তিনি অভিযোগ করছেন এই ঘটনা মালদাতেই ঘটেছে, মালদাতেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী তার গাড়ির ওপর হামলা চালানো হয়েছে। কার্যত এই গোটা বিষয়টা নিয়ে কিন্তু একটা রাজনৈতিক জল্পনা তুঙ্গে।